নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন তরফ থেকে খুব ভালো অনেকগুলো বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেখানে আপনারা রিসার্চ অফিসার থেকে, অ্যাকাউন্ট অফিসার থেকে, এলডিসি, ইউডিসি, স্টাফ নার্স, মাল্টিটাস্কিং স্টাফ, বহু কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আছে। কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের ডিটেলসে পড়ে দিই। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনের তরফ থেকে বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 01/2026। ভ্যাকেন্সি যেখানে বেরিয়েছে তার অ্যাপ্লিকেশন ডেটটা স্টার্ট হচ্ছে কিন্তু সকাল 10টা থেকে 1 জুলাই 2026। 1 জুলাই 2026 সকাল 10টা থেকে স্টার্ট হচ্ছে এবং ক্লোজ হবে 31 জুলাই 2026 রাত্রির 11টা 59 মিনিটে। ওকে, এখানে আপনাদের যদি কোনো মডিফিকেশন করতে হয় তাহলে 3 আগস্টের মধ্যে মডিফিকেশন করতে হবে এবং মডিফিকেশন উইন্ডো সেটা হচ্ছে কিন্তু 5 আগস্ট 2026 শেষ হয়ে যাবে। ওকে, এবার যদি আমি ডিটেলসে কি কি পোস্ট আছে সেই পোস্টগুলো দেখি। যদি আমি প্রথমেই দেখি সেটা হচ্ছে গ্রুপ এ পোস্টের জন্য। যদি আমরা দেখি গ্রুপ এ পোস্টের জন্য প্রথমেই পাওয়া যাচ্ছে রিসার্চ অফিসার ইউনানি। এক্ষেত্রে আপনাদের 16টা ভ্যাকেন্সি আছে, এসসি 8টা এবং এসটি 8টা। ওকে, বয়স আপনাদের 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, এমডি বা এমএস থাকতে হবে ইউনানি সিস্টেমের ওপর। রিসার্চ অফিসার প্যাথোলজি হিসাবে আপনাদের 2টো পোস্ট আছে আনরিজার্ভের জন্য। এক্ষেত্রে বয়স আপনাদের 40 বছরের নিচে হতে হবে, এমডি ইন প্যাথোলজি কিন্তু আপনাদের থাকতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা পোস্ট বলে দেবো, আপনারা যেটা আপনাদের যোগ্য মনে হবে আপনারা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। রিসার্চ অফিসার ফিজিওলজি হিসাবে একটা পোস্ট আছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য। এখানেও বয়স কিন্তু আপনাদের 40 বছরের নিচে হতে হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে মলিকুলার বায়োলজিতে বা বায়োটেকনোলজিতে বা হিউম্যান জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ওপর যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো সবই ছিল গ্রুপ এ পোস্টের জন্য। এবার গ্রুপ বি পোস্টের জন্য যদি আমি দেখি তাহলে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি, এক্ষেত্রে একটা আনরিজার্ভ সিট আছে। 30 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এমএসসি থাকতে হবে ফার্মাকোলজিতে বা এমভি সায়েন্স ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোনসিস বা বোটানি, 2টো আপনাদের ভ্যাকেন্সি আছে। 35 বছর বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। স্টাফ নার্স হিসাবে আপনাদের গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে বেতনগুলো কিন্তু আমি বলছি না, কিন্তু আপনারা বেতনগুলো দেখে নেবেন। সেক্ষেত্রে লেভেল 7-এ বেতন আপনাদের 44,900 থেকে 1,42,400 পর্যন্ত। 7টা ভ্যাকেন্সি আছে। 35 বছর বয়স হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসি যদি করা থাকে অনার্স ডিগ্রি নার্সিংয়ের উপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া গ্রুপ বি এর যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট অফিসার হেডকোয়ার্টারে আপনাদের পোস্টিং হবে। এখানেও বেতন কিন্তু স্টাফ নার্সের মতোই সেম। আনরিজার্ভ পোস্টে একটা ভ্যাকেন্সি আছে। 30 বছর বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি আপনারা ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি গ্রুপ বি, এখানে আপনাদের 2টো পোস্ট আছে, একটা আনরিজার্ভ একটা এসটি। 30 বছর বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে কেমিস্ট্রিতে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। ওকে, এবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি হিসাবেও কিন্তু সেম বেতন। এখানে 3টে ভ্যাকেন্সি আছে। 30 বছর বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে বোটানির উপর, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্সের হিসাবে বেতন সেম। 3টে পোস্ট আছে। 30 বছর বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার ডিগ্রি থাকতে হবে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সের উপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে কিন্তু আপনাদের 12টা ভ্যাকেন্সি আছে। 35 বছর বয়স থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরির ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের বেতন পে 6 লেভেলে বেতন হবে। 3টে ভ্যাকেন্সি আছে। 28 বছর বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি আপনাদের লাইব্রেরি সায়েন্সের ওপর ডিগ্রি করা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রুফ রিডার হিসাবে আপনাদের বেতন সেম। একটা পোস্ট আছে। 30 বছর বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনারা ডিগ্রি করা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। হিন্দি অ্যাসিস্ট্যান্ট হিসাবে বেতন সেম। 2টো
ভ্যাকেন্সি আছে 30 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি আপনাদের ডিগ্রি করা থাকে হিন্দির উপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমি যদি গ্রুপ সি এর ক্ষেত্রে দেখি, ফার্মাসিস্ট 6টা পোস্ট আছে, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। আপনাদের ক্লাস 12 লেভেল যদি সায়েন্স থাকে এবং যদি আপনাদের 2 বছরের ডিপ্লোমা করা থাকে ফার্মাসির উপর, তাহলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সোশ্যাল ওয়ার্কার গ্রুপ সি 2টো পোস্ট আছে, 28 বছর পর্যন্ত। আপনাদের যদি ডিগ্রি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে আপনাদের সোশ্যাল ওয়ার্কের ওপর ডিপ্লোমা ম্যান্ডেটারি। রেডিওগ্রাফার হিসাবে আপনাদের একটা পোস্ট আছে, 18 থেকে 25 বছর পর্যন্ত। আপনাদের ক্লাস 12 যদি সায়েন্সে থাকে এবং যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে 2 বছরের রেডিওগ্রাফির ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কম্পাউন্ডার হিসাবে আপনাদের 3টে পোস্ট আছে গ্রুপ সি লেভেলে, 28 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাধ্যমিক যদি দিয়ে থাকেন বা সার্টিফিকেট যদি থাকে কম্পাউন্ডার হিসাবে ট্রেনিংয়ের, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। স্টেনোগ্রাফার 3 হিসাবে 7টা গ্রুপ গ্রেড 3 হিসাবে 7টা পোস্ট আছে, 28 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাধ্যমিক যদি থাকে এবং শর্ট হ্যান্ড যদি আপনারা প্র্যাকটিস করা থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইউডিসি হিসাবে 31টা পোস্ট আছে। আপনাদের যে বয়স হবে সেটা 18 বছর থেকে 27 বছর পর্যন্ত বয়স হবে এবং যদি ডিগ্রি করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এলডিসি হিসাবে আপনাদের 26টা পোস্ট আছে, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত। ক্লাস 12 যদি থাকে এবং টাইপিং স্পিড যদি ইংলিশে 35টা পার মিনিট এবং 35টা ওয়ার্ড পার মিনিট এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, স্টাফ কার ড্রাইভার হিসাবে 4টে পোস্ট আছে, 18 থেকে 25 বছর পর্যন্ত। মাধ্যমিক পাস এবং যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, হেভি ভেহিকেলের লাইসেন্স থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে 43টা পোস্ট আছে, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। মাধ্যমিক পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা আইটিআই করা যদি থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবার দেখুন যেটা ট্রান্সক্রিপশনের যে স্টেনোগ্রাফারের যে স্কিল টেস্টটা হবে, সেটা হচ্ছে ইংলিশে 50 মিনিটের আপনাদের হবে এবং স্কিল টেস্ট হবে, আর হিন্দিতে 65 মিনিটে কিন্তু আপনাদের স্কিল টেস্ট দিতে হবে। প্রথমেই মনে রাখবেন সবার ক্ষেত্রে কিন্তু সিবিটি টেস্ট ম্যান্ডেটরি, সবার জন্য সিবিটি টেস্ট হবে। সেটা হচ্ছে গ্রুপ এ এর ক্ষেত্রে আপনাদের 100 মিনিট সময় দেওয়া হবে সিবিটির জন্য, গ্রুপ বি আর সি এর জন্য কিন্তু 100 মিনিট সময় দেওয়া হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফি গ্রুপ এ এর ক্ষেত্রে প্রসেসিং ফি 500 টাকা এবং এক্সামিনেশন ফিস হচ্ছে 1500 টাকা। ওকে, গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রসেসিং ফিস সেটা হচ্ছে 500 টাকা এবং এক্সামিনেশন ফিস সেটা হচ্ছে 1000 টাকা। আর গ্রুপ সি এর ক্ষেত্রে প্রসেসিং ফিস 500 টাকা, বাকিদের মতোই সেম, আর এক্সামিনেশন ফিস সেটা হচ্ছে 800 টাকা। মনে রাখবেন এসসি এসটি পিডব্লিউডি বা ইডব্লিউএস বা উইমেন ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান যদি হন, তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র প্রসেসিং ফিসটা লাগছে, বাকি কোনো কিছু কিন্তু এক্সামিনেশন ফিস লাগছে না। এক্সাম কোথায় হবে? এক্সাম হবে আপনাদের সিবিটি পরীক্ষাটা হবে নিউ দিল্লিতে অথবা কলকাতায় অথবা চেন্নাই বা মুম্বাই, হায়দ্রাবাদ বা গুয়াহাটিতে কিন্তু আপনাদের হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে গিয়ে যাবেন। যাওয়ার পর আপনারা হাউ টু অ্যাপ্লাই বা অ্যাপ্লাই নাও যে অপশনটা পাবেন, সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার যে স্টেপগুলো আছে, টোটাল 5টা স্টেপ আছে। প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনার নিজের প্রোফাইল ফিল আপ করবেন, তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা দেখবেন, ফি পেমেন্ট করবেন এবং তারপর ডাউনলোড করে রেখে দেবেন। যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করলেন সেটাকে ডাউনলোড করে রেখে দেবেন। ওকে, ফিউচার ইউজে কিন্তু লাগবে। আমি পুরো পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে প্রত্যেকটা যে পোস্ট আছে সেই পোস্টের কিন্তু সিলেবাসগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই।